আগেই বলে নি, যাদের বয়স 18 বছরের কম তারা এই মুভির রিভিউটা দেখতে পারেন, বাট এই মুভিটা আপনারা দেখার সময় একটু সাবধানে থাকেন, রিভিউটা শুনলেই বুঝবেন। সো ফাইনালি নানি রিস্ক নিয়ে যে হিট দ্য থার্ড কেস করলো সেটা তো রিলিজ পেয়ে গেল। এখন রিস্ক কেন? কারণ নানির যারা অডিয়েন্স তারা হচ্ছে ফ্যামিলি লাভার, তাকে ফ্যামিলি টাইপ মুভিতে দেখতে অভ্যস্ত। কিন্তু হিট দ্য থার্ড কেসের টিজার ট্রেলার আসার পর আমরা দেখতে পাই অন্যরকম একটা নানিকে, চরম লেভেলের এখানে। সো এই টাইপের মুভিতে নানিকে তার ভক্তরা গ্রহণ করবে কি করবে না, মুভিতে শুধুমাত্র থাকবে, গল্প থাকবে কি থাকবে না, এটা নিয়ে সবার একটা ডাউট ছিল এবং অনেকেই ভাবছিল নানি অনেক বড় একটা ঝুঁকি নিয়ে ফেলেছে। বাট দ্য থিং ইজ, নানির ঝুঁকি নেওয়া সার্থক। হিট দ্য থার্ড কেস নিঃসন্দেহে ইন্ডিয়ান মুভি হিস্ট্রিতে অন্যতম ক্রেজি আর ভায়োলেন্ট সিনেমা। ডিরেক্টর আমাদের নিয়ে গেছে একদম কিল বিল আর জন উইকের জনরার মতো একটা ইন্টেন্স রাইডে, যেখানে আছে ইনভেস্টিগেটিভ সাইকো থ্রিলার, ভরপুর অ্যাকশন এবং ইন্ডিয়ান রোম্যান্সের টাচ। এই মুভির ফার্স্ট হাফটা বেসিক্যালি থাকে ইনভেস্টিগেশন টাইপের, যেখানে অ্যাকশনও থাকছে অফকোর্স, এবং ইউজুয়ালি দেখা যায় কি এই ধরনের ভায়োলেন্স হলে সিনেমায় গল্প খুব একটা বেশি থাকে না, গল্পের ওই জোর থাকে না খুব বেশি। বাট এখানে কিন্তু এমন নয়, গল্পের সেই লেভেলের মোচড় আছে, সেই লেভেলের জোর আছে, এবং নায়িকা শ্রীন্দি শেট্টির তারও ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। তার রোমান্টিক যে অ্যাঙ্গেল গুলো সেগুলো আসলেই আপনার মনের দাগ কাটতে পারে। ন্যাচারাল স্টার নানি পুরো সিনেমায় তার যে উন্মাদনা, তার অ্যাগ্রেসিভনেস, তার প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা এবং এই সবকিছু তিনি যে ক্যারেক্টারের মধ্যে ধারণ করেছে, ওই পারফরমেন্স ছিল অন্য লেভেলের, সত্যি সারপ্রাইজ করে দেওয়ার মতো। এবং সে যতভাবে তার শত্রুদের শেষ করে সেটা দেখলে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। এই মুভি প্লট ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে শুরু থেকে এতটা এঙ্গেজিং ছিল যে একবার শুরু করলে শেষ না করে আপনি উঠবেনই না। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল পুরাই টেরিফিক, আর ক্লাইম্যাক্সে এমন কিছু গুজবাম্পস মোমেন্ট আছে না, উফ, মাথা পুরো নষ্ট হয়ে যাবে আপনার। স্পেশালি সেকেন্ড হাফে ক্লাইম্যাক্সের সময় অ্যাকশন সিকোয়েন্সটা টপ নচ। হ্যাঁ, এই মুভিতে কিন্তু আবার হিট দ্য ফোর্থ কেস এটারও হিন্টস দেওয়া হয়েছে, এবং সবকিছু দেখে মনে হচ্ছে এই ফোর্থ পার্টের যে সেটআপটা সেটা হবে আরো কড়া, এবং এখানে কিছু কেমিও কিন্তু রয়েছে। তো সবকিছু মিলিয়ে হিট দ্য থার্ড কেস চারিদিকে খালি প্রশংসার সয়লাভ গুনছে, এবং এই মুভি নিয়ে ওয়ার্ড অফ মাউথ এখন পর্যন্ত সুপার পজিটিভ। বক্স অফিসে কোন লেভেলের ধামাকা যে খেলে সেটা রিপোর্ট যখন আসবে তখনই বুঝতে পারবেন। এখন হিট দ্য থার্ড কেস আপনি দেখেছেন কিনা মাস্ট জানাবেন।